খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না, এগুলো জনসংখ্যা। এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয়ে যায় না, ওটা মানুষ করতে হয়। So when you choose your life partner, you don't choose your life partner only. At the same time, you are choosing the mother of your upcoming sons and daughters. নিয়ামত, তাই না? দুনিয়ার সৌন্দর্য, জিনাতুল হায়াতিদ দুনিয়া। কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জনমভর। এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি। আল্লাহ সূরাত আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলেছেন, যুইগিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। নারী, গাড়ি, বাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি, সন্তান সন্ততি, এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা, এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জনমভর। আমরা সবাই এগুলো চাই, ঠিক কিনা? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি। তো এই সন্তানকে কোরআন কোথাও বলেছে জিনা, সৌন্দর্য। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য। ছোট ছেলে মেয়েরা, সোনামণিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো? স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর? রং ধরা যৌবন, জং ধরে শেষ। 1-2 বছর পরে আর ওই ভালোবাসাটা থাকে না। এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে, ঠিক কিনা? ঘরে গেলে আব্বু আব্বু ডাকে, আম্মু আম্মু ডাকে, ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, কান্নাকাটি করে, রাগ করে বসে থাকে, রাগ ভাঙাতে হয়, এটাই মজা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন জিনাতুল হায়াতিদ দুনিয়া। ছেলে মেয়েরা, সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ, দুনিয়ার জীবনের সৌন্দর্য। এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয়ে যায় না, ওটা মানুষ করতে হয়, মানুষ বানাতে হয়, ঠিক কিনা? খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই। অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন, আমাদের কাছে আসে, হুজুর কি করব ছেলেটারে নিয়ে, কোন প্রতিষ্ঠানে দিব, কিভাবে মানুষ করব, হুজুর একটু বলে দেন। এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই? সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ। কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক? উত্তর দেন। কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক, তার ছেলেটা ধর্ষক হোক, এসিড নিক্ষেপকারী হোক? না, চায় না। সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক। ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে, বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস, কাইন্ড অফ ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয়, ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে, ঠিক কিনা? বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি, তাই না? বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। তো এই জন্য আমি প্রায় বলি, আমার মায়েদের, আমাদের বোনদের পেটটা এটা খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, পেট্রোলিয়ামের খনির চাইতো দামি খনি। কারণ এই পেটগুলোই ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে। এই নারীদের পেটগুলোই ধারণ করেছে নবীদেরকে। নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন? নারীদের পেট থেকে আসছে, ঠিক কিনা? এটা যেমন সত্য, আবার পৃথিবীর সব টেন্ডারবাজ, চাঁদাবাজ গুলো এসেছে নারীদের পেট থেকে। সো দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা, সিদ্ধান্ত আপনাদের। আপনাদের ঘরের এই মাকে, এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নেবেন, কিভাবে তাদেরকে কোরআন সুন্নাহর পথে রাখবেন, এই দায়িত্ব আপনার। এজন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব। তোমরা ইয়াং যারা, আমার কলেজের টুকরা যুবক ছেলেরা, এখনো যারা বিয়ে করো নাই, তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তোমার বউয়ের পেট দিয়ে আসবে।
So when you choose your life partner, you don't choose your life partner only. At the same time, you are choosing the mother of your upcoming sons and daughters. আপনি যখন বিয়ের জন্য মেয়ে খোঁজেন, আপনি শুধু মেয়েই খোঁজেন না, পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়ায় আসবে তাদের মাও খুঁজতেছেন, ঠিক কিনা? সো মা যদি ভালো হয়, ফ্যামিলি ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব। এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, এক বাবা এসে বিচার দিল, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শুনে না, বেয়াদবি করে। ওমরে ফারুক ডাকলেন, তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো? এটা তো কবিরা গুনাহ, তুমি তো জাহান্নামে যাবে এরকম করলে। ছেলে বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, সব দায়িত্ব কি আমাদের? বাবা মার দায়িত্ব নাই? ওমরে ফারুক বললেন, আছে। কি দায়িত্ব আছে? ওমরে ফারুক বললেন, বাবার 3টা দায়িত্ব। নাম্বার 1, আইয়ানতাকিয়া উম্মা, বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আইয়ুহসিনা ইসমা, ভালো নাম রাখবে। আইয়ুআল্লিমাহুল কিতাব, কোরআন শিক্ষা দিবে। এবার ছেলে বলে, শোনেন, আমার আব্বাই 3টার একটাও করে নাই, 3টার একটাও করে নাই, আর বিচার দিতে আসছে আমার নামে। আমার মা হচ্ছে এক জাঞ্জি, নর্তকী নারী, এক অগ্নি উপাসকের কাছে ছিল, আদব আখলাক ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না। এ আমার মা, আমার জীবনে কিছুই ভালো কিছু শিখায় নাই। নাম্বার 2, আমার নাম রাখছে সাম্মানি জুলা, ইয়ানি খানফাসা, আমার নাম রাখছে সামসিকা। নাম কি? এটা একটা নাম হইলো? ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের একটা অক্ষর আমারে শিখায় নাই। ওমরে ফারুক এবার রেগে গেলেন, বাবার ঘাড়ে ধরলেন, তুই বেটা বিচার দিতে আসছিস ছেলেরে নিয়ে, এখন তোর বিচার হবে আগে। 1 নাম্বার দায়িত্ব, ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। মা ভালো তো সন্তান ভালো।